আমি অন্ধ হওয়ার পরই আমার সৎ ভাইরা আমার বাড়িতে যা টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে ভাগছে। একটু সাবধানে থাকেন। মিয়া বুঝছা না বুঝছা কথা কমিয়া, তুমি দেখো না চোখে, তুমি আরেকজনের ভালো মন্দ বিচার করো, এত পাকনামি করো না। ফারুক ভাই তো মনে হয় এখনো আসে নাই, তাহলে টেবিলটার মধ্যে বসে থাকি, আসলে ওনার সাথে সব কথা বলবো নে। কি রানা, আইছো তুমি? হ ভাই, আমি তো অনেকক্ষণ আগে আসছি, আধা ঘন্টা আগে। আপনার জন্য এখানে বসে আছি। আপনি কি ভাই আমার টাকাটা আনছেন? হ, টাকা আনছি। আর শোনো, এটাই কিন্তু তোমার শেষ টাকা, ঠিক আছে? আর কি কিন্তু কোনো টাকা পয়সা পাইবা না। ৫০ টাকা দিলে বাসি। এই লো, এনে ১০,০০০ আছে। আর তোমার লোক আমার ফানা দানা এনেই শেষ। হ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাপের শেষ সম্বলটা দোকানটা আসিল, দোকানটা আপনার কাছে বেচে দিলাম। আমি অন্ধ মানুষ, আমি কি এত কিছু সামাল দিতার মু? ভাই, দোকানটা কিন্তু আপনি অন্য কারো কাছে বেচেন না, আমি মাঝে মধ্যে আসমু। না না, সমস্যা নাই। তোমার শখের দোকান তো, এটা আমি বেচবো না, কোনো সমস্যা নাই। আর তুমি মাঝে মধ্যে আইসো। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই, আপনার সাথে মনে হয় একটা লোক আছে, লোকটা কেডা? ওই কেমনে জানলাম এখানে দাঁড়ায় আছি? ও, এই লোকটা আমার দোকানের নতুন কর্মচারী। ভাই, আপনি ভালো আছেন? ভাই, একটা জিনিস বুঝলাম, আপনি তো অন্ধ। আপনার সামনে যে আমি দাঁড়ায় রয়েছি, আপনি কিভাবে বুঝলেন? ভাই রে, মানুষের আশেপাশে চলতে চলতে অভ্যাস হয়ে গেছে গা, মানুষের গন্ধ কোনটা আর অন্য কিছুর গন্ধ কোনটা। আচ্ছা রানা, আর কি কোনো কাজ আছে? তাহলে দোকানটা ফালে আসছি, আমি দোকানে যাই। একটু কথা ছিল ভাই। আচ্ছা বলো। ভাই, আপনার সামনে যে লোকটা আছে, ওনাকে কিছুক্ষণের জন্য বেয়াদবি না নিলে যাইতে বলবেন। আচ্ছা ঠিক আছে। হেই, তুমি ওদিকে যাও তো। ঠিক আছে। আচ্ছা কি বলবো বলো। ভাই, আপনি যে দোকানের জন্য কর্মচারী ছেলেটা নিছেন না, ছেলেটা বেশি একটা ভালো না, একটু সাবধানে থাকেন। মিয়া বুঝছা না বুঝছা কথা কমিয়া, তুমি দেখো না চোখে, তুমি আরেকজনের ভালো মন্দ বিচার করো, এত পাকনামি করো না। দোকান আমি নিচ্ছি, আমারটা আমি ভালো বুঝি। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে গা, আমার আর কোনো কথা নাই। আচ্ছা জায়গা তুমি থাকো। এ পাপু, এদিকে আসো। কয়টা বাজ হইব? আজানের সময় কি হয়েছে? না, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিব, বাসায় চলে যাই। আল্লাহ, তুমি সবাই হেদায়েত দান করো। এ পাপু, এদিকে আয় তো ভাই, আমি একটু বাইরেটা দায়িত্ব আছি, এদিকে খেয়ালটা রাখিস। আচ্ছা। চোখ কান খোলা রাখিস কিন্তু। আচ্ছা ঠিক আছে, রাখমুনি। এই চান্সে টাকাটি সবটি লইতে হইব। চুরি করে ধ্বংস করে আলাম দোকান। আমি যে কি মাল হালাই চিনবো, সব হারাইলে বাল না। জায়গা ওই দোকানটা খেয়াল রাইস, আমি বাটটা খাই আই। যাক, ভালো এলো, কেউ দেখে নাই। এ ভাই, কি রে, ওই হঠাৎ আমার ডাক দিল? একটু শুনবেন। কি ভাই, আমার কি ডাক দিছিলেন? জি ভাই, আপনাকেই বলতেছি। আপনি ফারুক ভাইয়ের দোকানের কর্মচারীটা না? হ্যাঁ, আমি ফারুক ভাইয়ের কর্মচারী ছিলাম, চাকরি ছাইরা দিছি, এখন আর নাই। কে চাকরি ছেড়ে দিলেন কে? আমার জানা মতে তো ফারুক ভাই একজন ভালো মানুষ, ওনার লোকে আপনার মিলে নাই। 2 দিন হয়েছে না চাকরিতে আইছেন, চাকরিটা ছেড়ে দিলেন, বুঝলাম না তো। হপ মিয়া, আপনার এত কিছু কইতে হইব? আমার মন চাইছে আমি চাকরি লইছি, আমার মন চাইছে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। যাই হোক, আল্লাহ আপনার হেদায়েত দান করুক, আপনি আসতে পারেন। নিজের নাই চোখ, আবার আমার লেগে আল্লাহর কাছে হেদায়েত চাইতেইছে। আপনি নিজে আল্লাহর কাছে হেদায়েত চান মিয়া? যত সব আজারের কথা আমার সামনেই হয়। এই রানা। কে? ফারুক ভাই ডাকছিলেন? হ, ডাকছিলাম। আচ্ছা রানা, তুমি কও তো, ওদিন যে দোকানের স্যারাটা লয়ে আইছিলাম, স্যারাটা যে ভালো না, তুমি বুঝছিলা কেমনে? আমি বা যেমন তেমন ভাবে বুঝছি, আপনি কি বুঝলেন? আপনার লগে তো কয়েকদিন কাজ করলো। আমি আর কি বুঝবো রে ভাই, স্যারাটা কয়েকদিন ভালো ভালো কাজ করলো, শেষ পর্যায়ে আমার দোকানের ক্যাশ পাতি যা আসিল সব লইয়া ভাগছে, বুঝছো? এখন আমার যে কি হইব আল্লাহ ভালো জানে। ও, আপনার সাথেও তাইলে একই ঘটনা ঘটছে? আপনারও তাইলে ঠকাইছে? কি করা না, তোমার কথার অর্থ তো আমি কিছুই খুঁজে পাইতেছি না।
আমারে ঠকাইছে মানে কে আগে পরে আর অন্য কারো ঠকাইছে নাকি হয়? তুমি জানো কিছু এই ব্যাপারে? জানি, সবই জানি। আমার দোকানটা পিছনের জাউনের দায়ী ওই। আমার অন্ধ হওয়ার পিছনের কারণ ওই। কারণ ওই আমার সৎ ভাই ছিল। হ্যাঁ, তোমার সৎ ভাই ছিল? তো এখন কি? আমি অন্ধ হওয়ার পরই আমার সৎ ভাইরা আমার বাড়িতে যা টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে ভাগছে। দোকানের মধ্যে যা টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে ওই পলাইছে। তারপরের থেকে ওরা আর খুঁজে পাই নাই। ওই দিন যখন আপনার লগে আইলো তখন তার শরীরের গন্ধ শুনেই বুঝছি এটা আমারই ছোট ভাই। আজকে একদম কনফার্ম হইলাম ভাই। ও আচ্ছা আচ্ছা, এই অবস্থা তাইলে তোমার ছোট ভাই এই কামই করে বেড়ায় না? আচ্ছা ঠিক আছে ভাই, তোমার দাঁড় করে কষ্ট দিলাম ভাই। যাও ভাই, সাবধানে যাও ভাই। সুন্দর একটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।